হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এএসবি টেকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে পিসি বা ল্যাপটপে ডাউনলোড ও ইনস্টল দিতে হয় এবং স্ক্রিন মেকার ব্যবহার করতে হয়। তো প্রথমে আমাদের স্ক্রিন মেকার ওপেন করতে হবে। আমার ডাউনলোড করা আছে বন্ধুরা, এই যে এখানে আমি ক্লিক করব, যে আমার স্ক্রিন মেকার ওপেন হচ্ছে। তারপর আমি এই যে এখানে ক্লিক করব। আমার স্ক্রিন মেকার ওপেন হয়েছে বন্ধুরা। কেটে দেব, একটু এখানে আনি, মাঝখানে আনি। এখানে অনেকগুলো টুল আছে, তো কোন টুলের কোন কাজ বা কোন টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজ আমরা শিখব। প্রথমে আমরা এই পেন্সিলের কী কাজ সেটা শিখব। তো এখানে ক্লিক করলাম। আমার বড় হয়ে গেছে বন্ধুরা, এটা ছোটো করব। সেজন্য আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। তারপর এই যে এদিকে বামে দিলে ছোটো হয়ে যাবে। আমি দিলাম 4। তো বন্ধুরা, পেন্সিলের কাজ, পেন্সিল সাধারণত পেন্সিলের মতোই, পেন্সিলের যে সমস্ত কাজ হয় ইচ্ছা মতো লেখা যায়, সেটাই করতে পারবো আমরা। যে পেন্সিলের কাজ যা তাই করতে পারবো, ইচ্ছা মতো লিখতে পারবো, যা আচ্ছা তাই। এটা পেন্সিলের কাজ। আমি ডাস্টবিনে ক্লিক করলেই চলে যাবে। তার হচ্ছে বন্ধুরা হাইলাইটের মাধ্যমে আপনি যে কোনো লেখা যদি হাইলাইট করতে চান, হাইলাইট করে দেখাতে পারবেন। এই যে হাইলাইট করে দেখাতে পারবেন যে কোনো লেখা আপনি আন্ডারলাইন করে দেখাতে পারবেন। লাইনের মাধ্যমে যে কোনো লেখা আন্ডারলাইন করে দেখাতে পারবেন, এই যে আন্ডারলাইন করে দেখাতে পারবেন। আমি আবার ডাস্টবিনে গেলাম। তারপর হচ্ছে বন্ধুরা এরোর মাধ্যমে আপনি এরো তৈরি করে দেখাতে পারবেন। যে কোনো জিনিস দেখাতে পারবেন অতি সহজেই, ছোট বড় যে কোনো দিকে নিতে পারবেন। আচ্ছা, যা ভিডিও করা। তারপর আছে বন্ধুরা রিক্ট্যাঙ্গেলের মাধ্যমে আপনি নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে দেখাতে পারবেন। এটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে দেখাতে পারবেন রিক্ট্যাঙ্গেলের মাধ্যমে। এই যে ছোট বড় যেভাবে হোক, যে কোনো নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে দেখাতে পারবেন রিক্ট্যাঙ্গেলের। এখন আছে এলিপাসের মাধ্যমে আপনি বৃত্ত তৈরি করে স্ক্রিন দেখাতে পারবেন, বা যে কোনো স্ক্রিন বৃত্তের মাধ্যমে দেখাতে পারবেন। এটা হচ্ছে এই যে এইভাবে বৃত্তের মাধ্যমে যে কোনো লেখা বা যে কোনো ছবি এই যে বৃত্তের মাধ্যমে দেখাতে পারবেন। এখন হচ্ছে টাইটেল মানে ওই যে লেখালেখি। যেমন আমি লিখলাম আমার চ্যানেলের নাম, বড় করি বন্ধুরা, বুঝতে পারবেন না, এই যে বড় করি। তারপর এখানে দিলাম এএসবি টেক TECH, এই যে এএসবি টেক লিখলাম আমি। এভাবে লিখতে পারবেন, যে কোনো লেখায় লিখতে পারবেন। যে কোনো লেখা লিখতে পারবেন। এটা হচ্ছে বন্ধুরা টাইটেলের কাজ। এটা হচ্ছে ছোট বড় করার কাজ, যেটা আগেই দেখানো হয়েছে আপনাদের। সাইজ, এই জন্য লেখাই আছে সাইজ মানে আমরা যে কোনো সাইজের করতে পারবো। এই যে 50 সাইজ, 30 সাইজ, 13, এটা নিজের মতো করে আপনারা সাইজ করে যে কোনো লেখা বা এরো দেখাতে পারবেন। আর এখানে হচ্ছে কালার। আমি এখানে এই যে বেগুনি কালার নিচ্ছি বন্ধুরা,
বা কী কালার, লালের মতো গোলাপি কালার মনে হয় এটা। আপনারা, আমি তো বুঝতে পারছি না বন্ধুরা, হয়তো গোলাপি কালার বলে। এই যে এটা যে কোনো কালার আমি দিতে পারি। এখানে আমি দিলাম গ্রিন, সবুজ দিলাম এখানে। এই যখন সবুজ হবে, এই যে কোনো কালার আপনার সুবিধা মতো আপনি কালার নিতে পারবেন। এই যে আপনার সুবিধা মতো কালার নিতে পারবেন। এটা হচ্ছে কালার। এখন আমরা শিখব নিচের লাইনে কি কি আছে। হাইট শু, এই যে চোখের মতো যে লোগো আছে, এটা আমরা এখানে যে ক্লিক করি তাহলে হাইড করে রাখতে পারবো। যখন আমরা ব্যবহার না করব তখন আমরা এইভাবে হাইড করে রাখব। আর যখন আমরা ব্যবহার করব টুল, তখন এই চোখে ক্লিক করব, আমাদের এখানে সব টুল এসে যাবে। এটা হচ্ছে চোখের কাজ বা হাইট যেটাই বলেন। ডেস্কটপ এটার কোনো সমস্যা নাই। আর এটা তো দেখালাম বন্ধুরা। এখানে ক্লিক করে একটা একটা করে, এটা হচ্ছে আনডুর কাজ। এই যে একটা একটা করে চলে যাবে। ইরেজারের কাজ হচ্ছে বন্ধুরা, এটা দিলাম, এরো দিলাম। আর ইরেজারে যদি আমরা ক্লিক করি তাহলে যেখানে ক্লিক করব ওইটাই চলে যাবে। যেখানে ক্লিক করব সেই চিহ্ন আমাদের চলে যাবে। যে এটা হচ্ছে ক্লিয়ার, অর্থাৎ ডাস্টবিন, রিসাইকেল বিন যেটাই বলেন। এখানে ক্লিক করলে আমাদের যা যা সব ক্লিয়ার হবে। আমরা যা লিখব এগুলি সব এখানে একটা ক্লিক করলেই আমাদের সব চলে যাবে। তারপর বন্ধুরা এখানে আছে স্ক্রিনশট। স্ক্রিনশট হচ্ছে বন্ধুরা নির্দিষ্ট স্ক্যান পছন্দ করে বা সিলেক্ট করে আমাদের সেভ করে রাখা যায়। স্ক্যানের কাজ, এই যে এখানে আমি স্ক্যান করলাম, তারপর এই যে এখানে যদি ক্লিক করি আমাদের সেভ হবে। এই যে সেভ হয়েছে, দেখা যায় না অবশ্যই একটু ছোটো, এখানে সেভ হয়েছে। এভাবে আপনারা স্ক্যানে সেভ করে রাখতে পারবেন। এই যে এখানে যদি ক্লিক করি বা এখানে যদি ক্লিক করি, এই যে উপরে কপি হবে, আর এখানে যদি ক্লিক করি সেভ হবে। এই যে সেভ হলো, এই যে সেভ হয়েছে। যে বন্ধুরা এই যে সেভ হলো স্ক্যানের কাজ। তারপর স্ক্যান রেকর্ডার। স্ক্যান রেকর্ডার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা রেকর্ড করতে পারবো, যে কোনো স্ক্যান রেকর্ড করতে পারবো। তো আমরা শুরু করি বন্ধুরা। তো এখানে আমরা এই যে নো সাউন্ড দেওয়া যাবে না, নয় মানে ভয়েস উঠবে না। যদি আমরা নো সাউন্ডে দেই আমাদের ভয়েস উঠবে না। অতএব এই যে মাইক্রোফোন এখানে ক্লিক করব, তারপর স্টার্ট এখানে ক্লিক করব। হ্যালো বন্ধুরা, এএসবি টেকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমার রেকর্ড হয়েছে বন্ধুরা, আমি এখন অফ করব। 14 সেকেন্ড হয়েছে, এই যে অফ করছি। আসুন আমরা শুনি। এই যে এখানে প্লে করব, আমরা প্লে করে শুনি। এই যে এখন প্লে করব আমি। হ্যালো বন্ধুরা, এই যে কত সুন্দর টেকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমার রেকর্ড হয়েছে বন্ধুরা, আমি এখন অফ করব। কত সুন্দরভাবে রেকর্ড হয়েছে বন্ধুরা। তো আপনারা এইভাবে রেকর্ড করতে পারবেন, এভাবে রেকর্ড করতে পারবেন আপনারা। তারপর এখানে আসছে ব্লু রিবুট। এই একই বন্ধুরা, ওই পেন্সিলের মতোই একই। এটা কোনো একই কাজ। সেটিংয়ে যে সমাধান করা যাবে, সেটিংয়ের কাজ। কোনো টুল যদি কাজ না করে বন্ধুরা, তাহলে সেটিংয়ে যে আমাদের ঠিক করতে হবে, সেটিংয়ের কাজ। তারপর আছে বন্ধুরা এখানে হাইড টু ট্রাই।
এটা মিনিমাইজ, অর্থাৎ মিনিমাইজের মতো কাজ। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই টুলগুলো মিনিমাইজ হয়ে নিচে থাকবে। টেক্সট বার, অর্থাৎ এই যে টেক্সট বার, এটা নাম হয়েছে টেক্সট বার। মিনিমাইজ হয়ে আমাদের টেক্সট বারে এই টুলগুলো আছে। এখন যদি আমি এখানে উপরে উঠাইতে চাই, অর্থাৎ টপ বার, এটা নাম হয়েছে টপ বার। উপরে বন্ধুরা টপ বার আর নিচেটা বলে টেক্সট বার। অবশ্যই আপনাদের জানা আছে, তারপরেও আমি বললাম। তো আমাদের এখন টেক্সট বারে আছে, আমরা টপ বারে নিব। তাহলে আমার এই যে এরো চিহ্ন বন্ধুরা, এখানে ক্লিক করব। শো হিডেন আইকন লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর এই যে লোগোটা আছে SM রেকর্ডার, আর এখানে ক্লিক করব। এই যে আমাদের উপরে উঠে গেছে, আমাদের টুলগুলো উপরে উঠে গেছে বা টপ বারে আছে বন্ধুরা। এটা হচ্ছে টপ বার। টপ বারে আমাদের লোগো এসেছে। আর এখানে আছে সর্বশেষ এক্সিট, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের এই লোগো টুলগুলো চলে যাবে। তো এখানে আমরা আমাদের দরকার নাই যেহেতু, তাহলে আমরা এখান থেকে সরিয়ে দেব বা ডিলিট করব। আর আমি এই যে ইয়েস, তো আমি ইয়েস দিব, এই যে চলে গেছে। এখন যদি আমি আনতে চাই তাহলে আমার এই যে আবার এই যে স্ক্যান মার্কার এখানে যেতে হবে, তারপর আসবে আমাদের। তো আমি আনবো না। এখন আমরা ডাউনলোড বা ইনস্টল দেওয়া শিখব, কীভাবে ইনস্টল ডাউনলোড দিতে হয় স্ক্যান মেকার, সেটা আমরা শিখব। তো সেজন্য আমাদের যেতে হবে একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করলাম বন্ধুরা। এখানে লিখব স্ক্যান মেকার, SCREEN, স্ক্যান মেকার। এই যে স্ক্যান লেখার সাথে সাথে আমার স্ক্যান মেকার এসেছে। এই যে এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা প্রথম যে অপশন আছে আমার যে স্ক্যান মেকার অ্যান্ড রেকর্ডার ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব। খেয়াল করবেন এই মাইক্রোসফট এটা যদি এখানে থাকতো তাহলে আমাদের এখানে ক্লিক করতে হতো। যেহেতু আমাদের প্রথম আছে, আমাদের প্রথমে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করব। তারপর এই যে ডাউনলোড, এখানে ক্লিক করব। এই যে আমাদের ডাউনলোড হচ্ছে। যেহেতু এই যে ডাউনলোড হয়েছে বন্ধুরা, এই যে ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে কেটে যাব, এখান থেকে সরে আমরা চলে যাব। কেটে দিলাম, ডাউনলোড হয়েছে বন্ধুরা। এই যে দিস পিসি, তারপর আমাদের ডাউনলোডে যেতে হবে। এই যে ডাউনলোড, এই যে বন্ধুরা আমাদের স্ক্যান মেকার ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে ডেস্কটপে নিব। ডেস্কটপে আমার আছে, এই কারণে যাবে না। তো আপনারা এখান থেকে ডেস্কটপে নেবেন। ডেস্কটপে নেওয়ার পরে এই যে ক্লিক যদি করেন, এভাবে ক্লিক করেন, তাহলে ইনস্টল হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে, যার জন্য আমার এই যে ওপেন, এখানে আমার ওপেন আসছে। আর যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ইনস্টল হবে, তারপর ওপেন আসবে। ওপেন আসলে এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে এই যে আপনাদের এইভাবে একটি টুলবারের লোগো আসবে, এভাবে একটি অপশন আসবে আপনাদের। এখানে কেটে দিবেন। তারপরে এখানে যে সমস্ত টুল আছে ওই যে আমি আগে দেখালাম সেগুলি ব্যবহার করবেন। এই যে খুব সহজ, এভাবে অতি সহজেই স্ক্যান মার্কার ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।